আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Oppo K14 শকিং ফিচার্স আন্ডার 7000 মানে ১৭,০০০ কিল্ড Vivo T5X অ্যান্ড Redmi P4 ওকে। তো Oppo K14 ৳১৭,০০০ সেটা আমরা আজকে দেখব। তো ভিডিওর নিচে অবশ্যই পারফেক্ট গ্যাজেট চ্যানেল থেকে অবশ্যই ভিডিওটি একটি হিন্দি ভিডিও, তো সেখান থেকেই আমরা নিয়েছি, হিন্দি চ্যানেল থেকে নিয়েছি। তো তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 तो 17,000 के अंदर जब Oppo K13 आया था वो लोगों को अभी तक पसंद आ रहा है और इवन अभी भी कंपैरिजंस के अंदर वो फोन काफी अच्छा परफॉर्म कर रहा है, लेकिन अब उसका अपग्रेड आ चुका है। ये मैंने 17,000 में Oppo K14 खरीदा है और ওরে सेम ভাই! মানে Oppo K13 যেটা ওটাও ছিল ৳১৭,০০০। তো আর এখন যেটা এসেছে Oppo K14 মানে এর আপডেট ভার্সন, ঠিক আছে? এটাও কি তোমার ৳১৭,০০০। তো দেখা যাক এখানে মানে অনেক মানে কি শকিং ফিচার দিয়েছে সেটা আমরা দেখব, প্লাস রিঅ্যাক্ট করব তোমাদেরকে নিয়ে। তো চলো ভিডিওটি এবার প্লে করি। प्राइसिंग है और अपग्रेड क्या क्या लेके आए और मेरे हिसाब से शायद लोगों को और पसंद आएगा। बहुत सारी चीजें आपको शेयर करनी है बहुत सिंपल तरीके से। पहली बार इस चैनल पे हो, मेरा नाम है प्रवर, प्लीज सब्सक्राइब करना अगर आपको वीडियो अच्छी लगती है। सबसे पहले जो ठीक ठीक किया इन लोगों ने, देखो बॉक्स में आपको ওয়াও, सब कुछ ওয়াও! मिलता है, कुछ भी आपको अलग से नहीं खरीद। ভাই ফোনটা দেখো, এটা যে একটা ৳১৭,০০০ ফোন দেখে মনেই হচ্ছে না, ঠিক আছে? মানে একটা ৳৩০,০০০-৪০,০০০ ফোনের যেরকম ডিজাইন বা যেরকম কোয়ালিটি হয় দেখে মনে হচ্ছে এরকম সেরকম ডিজাইন। আর বিশেষ করে টেক্সচার গুলো দেখো, দেখতে বেশ কোয়ালিটি একদম কি মানে দেখতে খুবই সুন্দর লাগছে। মানে অবশ্যই এটা খুবই সুন্দর লাগছে। বাংলাদেশে এটা আছে কিনা বা এটা আসছে কিনা সেটা আমি জানি না, সত্যি কথা বলতে। যদিও এটা অলমোস্ট ৪ সপ্তাহ মানে ১ মাস আগের মানে ভিডিও, ঠিক আছে? তো সেটাই আমরা নিয়েছি। তো পিছনের যে রেয়ার প্যানেলের ডিজাইনটা বেশ সুন্দরই আরকি। আর ক্যামেরা শিপের ডিজাইনটা অবশ্যই কমন ডিজাইন, বাট দেখতে খুবই সুন্দর লাগছে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। है। अब डिजाइन के अंदर भी दिखने में फोन अच्छा लग रहा है, एक হুম। पैटर्न आपको मिलता है। कैमरा मॉडल थोड़ा और प्रीमियम किया है, इस पे मेटालिक फिनिश ওরে आपको ভাই! मिल रही है। तो সিরিয়াসলি? डिजाइन भी ओवरऑल आपको ठीक फील होगा, लेकिन बिल्ड के अंदर और काफी चीजें ठीक की है। देखो ओवरऑल तो बिल्ड वैसे रही है, डिस्प्ले प्रोटेक्शन भी वही है, लेकिन आईपी रेटिंग के अंदर पहले सिर्फ IP65 था, अब হুম। IP68 दे दी है, ওকে। IP69 की भी आपको रेट। মানে আগেরটা ছিল IP65 পর্যন্ত রেটিং, মানে K30 যেটা ওটার মানে রেটিং ছিল কি 65, আর আমরা এখন পাচ্ছি IP60, 69 দুইটা রেটিং পাচ্ছি, যেটা কিন্তু আসলেই গুড সাইন। তার মানে তুমি পানিতে ডুবিয়ে চুবিয়ে ভিডিও শুট করতে পারবে, যারা ফটোগ্রাফি করে পানির নিচে তারাও কি অবশ্যই করতে পারবে। তো এক কথায় যেটা আসলেই গুড রেটিং বা যেটা আপডেট হয়েছে ভালোই। তো চলো ভিডিওটি প্লে করি। रेटिंग मिलती है, तो बिल्ड भी आपको इस फोन की ठीक फील होगी। और হুম, साथ में অবশ্যই। बैटरी वही 7000 mAh वाली बैटरी इस ওকে, फोन में भी বিশাল आपको বড় मिलती है, ব্যাটারি। जिसमें आप आराम से अब शायद 2 दिन से भी ऊपर निकाल सकते हो। तो আচ্ছা, बैटरी আচ্ছা। भी মানে এই ব্যাটারি আমাদের ২ থেকে ৩ দিনের মতো মনে হয় সম্ভবত ব্যাকআপ দেবে। এরকম হয়তো কিছু বলছে, যেরকম হিন্দু একটু মাঝে, মাঝে কম বুঝি আরকি। তো ৭০০০ এমএএইচ ব্যাটারি যদি আমার আইডিয়াতে বলে, এটা তুমি কি যদি নরমাল ইউজ করো তাহলে অবশ্যই ১.৫ থেকে ২ দিনের মতো ব্যাকআপ পাবে। আর হেভি ইউজ করলে তো অনায়াসে কমপক্ষে ১ দিন হলেও ব্যাকআপ পাবে, ঠিক আছে? যেটা আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। इस फोन की आपको ठीक फील होती है। वैसे नेटवर्क भी 5G प्लस और VNR ये आपको कांस्टेंट दे देता है। ওকে। और सिम स्लॉट के अंदर भी आप 2 सिम लगा सकते हो या एक सिम और एक एसडी कार्ड। यस, एसडी कार्ड का भी आपको स्लॉट मिला है, तो ये भी आपको ठीक फील होगा। और बेस्ट पार्ट है, पिछले साल भी ड्यूल स्पीकर थे, इस बार भी आपको ड्यूल स्पीकर दिए हैं। एंड আচ্ছা। कैमरा भी पीछे आपको सिर्फ 50 MP का मेन कैमरा मिल रहा है, बट उसकी হুম। डे टाइम में फोटोज देखोगे अच्छी फील होंगी इसमें। ও মানে ৳১৭,০০০ ফোনের ছবি। যদিও এটা ইন্ডিয়ান প্রায়, বাংলাদেশে যদি এটা আসে অবশ্যই ট্যাক্স দিয়ে হয়তো ২৫ থেকে ২৬ বা ৳২৭,০০০ হবে, যাই হোক। বাট ৳১৭,০০০ যদি হিসেবে ধরি তাহলে ছবির কোয়ালিটি দেখো এক কথা ভাই অসাধারণ ভাই। 1x থেকে 2x এর ছবিগুলো দেখতে বেশ সুন্দর হচ্ছে। বিশেষ করে দেখো মানে 2x এর ছবিটা বেশ সুন্দর লাগছে, বেশ ব্রাইট প্লাস কি বেশ কালারফুল ছবি মনে হচ্ছে, যেটা এক কথা ভাই অসাধারণ। হ্যাঁ, 1x এর ছবিটা বেশ সুন্দর এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। 1x एंड 2x में फोटोज निकाल सकते हो। पोर्ट्रेट হুম। फोटोज में भी एज डिटेक्शन आपको ठीक फील होगा, लो হ্যাঁ, लाइट में भी সেটাই তো। फोटोज काफी ब्राइट आ रही है। तो ये सारी चीजें आपको ठीक फील होती हैं इस फोन में। लेकिन अब वो चीजें जो बहुत अच्छी की है इन लोगों ने, जैसे Oppo K13 में 4K वीडियो बनाने का सपोर्ट था, काफी लोग कम बनाते हैं 4K में, तो यहाँ पे Oppo ने सिर्फ 1080p का सपोर्ट दिया है और वो भी ও अनस्टेबल। ৳১৭,০০০ আমরা মানে 1080p 60 এফপিএস ভিডিও শুট করতে পারবো, যেটা আনস্টেবল আসলেই। মানে ভিডিওটা বেশ মানে কি বেশ নড়বড়ে একটা অবস্থা। তো যারা কনটেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য খুবই হতাশার ব্যাপার। আর এখানে দেখো রেজোলিউশন অবশ্যই ঘাটতি। মানে কি রেজোলিউশনে পুরোই ঘাটতি। তো যেটা আসলে সমস্যা। এখানে যদি 4K দিত তাহলে আসলে জমে যেত এই আরকি। বাট ১৭,০০০ হিসেবে ঠিক আছে। বাট যেটা একটা সমস্যা তারপরও। তো চলো ভিডিও প্লে করি।
वीडियो बनती है, तो ये काफी अच्छा आपको लगेगा। और साथ में नया सॉफ्टवेयर देने की जगह आपको अभी भी पुराना वाला ही एंड्रॉइड 15 दिया है जो बेस्ड है সিরিয়াসলি? कलर ओएस 15 पे, ताकि आपको ओप्पो के মানে এটা কোনো কথা? মানে আমরা এখন বর্তমানে Android 16 এসেছে, ঠিক আছে? এখানে পাচ্ছি আমরা Android 15 যেটা কিন্তু আসলে সমস্যা। মানে Android 15 না দিয়ে 16 দিত, এখানে আমরা আপডেট পাবো সম্ভবত ২ বছরের আপডেট আর সিকিউরিটি আপডেট ৩ বছরের, যেটা খুবই কম। এখানে যদি 16 দিয়ে আসতো তাহলে ২ বছর কি 16 মানে ১৭, ১৮ ২ বছরের আপডেট পেতাম, ঠিক আছে? এখন আমরা কি ১৭ পর্যন্ত ইউজ করতে পারবো, যেটা কিন্তু আসলেই সমস্যা। আর আপডেটটা যদি মনে করো ৩ বছর আর ৪ বছরের সিকিউরিটি আপডেট ভাবে দিয়ে আসতো তাহলে আরো বেশি সুন্দর হতো। তো যেটা একটু আসলে কম লেগেছে আরকি। তো চলো বিউটি প্লে করি। 13 की कमी फील ना हो। और ब्लोटवेयर भी भर भर के आपको दिया है, ढेर ওরে सारे आपको আসলেই। एप्स मिलते हैं, ढेर सारे गेम्स मिलते हैं। और মানে একদম পুরাই খেয়ে দিয়েছে। মানে একদমই পুরো খেয়ে দিয়েছে। মানে এত পরিমাণ ব্লটার মানে দিয়েছে, ঠিক আছে? এই ব্লটার যেগুলো তোমাদের লাগবে না তোমরা অবশ্যই আনইনস্টল করে দিবে, যেটা মানে এটা একটা আসলে সমস্যা। তো চলো বিউটি प्ले করি। गेम्स है, हॉट एप्स आपको मिलता है। तो इस হুম। लास्ट ईयर वाला पुराना ही सॉफ्टवेयर देखने के बाद आपको ओप्पो के 13 की याद नहीं आएगी। और परफॉर्मेंस के अंदर उसमें काफी अच्छा प्रोसेसर था स्नैपड्रैगन का, लेकिन आप ज्यादा फोन यूज कर रहे थे, तो হুম। ओप्पो ने क्या किया, यहाँ पे मीडियाटेक का 6300 प्रोसेसर दिया है। ও यूएफएस 3.1 की जगह अब यूएफएस 2.2 की स्टोरेज कर दी है। इसके আচ্ছা। स्कोर देखोगे 6 लाख মানে অলমোস্ট ৬ লাখের মতো, হ্যাঁ? মানে মোটামুটি বলা যায় এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের কাছাকাছি একটা ফোন বলতে পারবা এই চিপসেটটা, মানে MediaTek Dimensity 6300, ঠিক আছে? মানে এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জে যাচ্ছে এরকম একটা চিপসের এটা। তো মোটামুটি তুমি রেগুলার কাজ, ভিডিও এডিটিং মোটামুটি করতে পারবে, সমস্যা হবে না। আর যারা মানে শখের গেমার আছে, ঠিক আছে? যারা হেভি গেমার তাদের জন্য না, বা যারা শখের গেমার আছে তারা মোটামুটি গেমিং করতে পারবে হালকা পাতলা। মানে ১০ মিনিট ২০ মিনিট বা টাইম পাসের জন্য কি তারা মানে টুকিটাকি কি মানে PUBG, ফ্রি ফায়ার সবই খেলতে পারবে। বাট হাই গ্রাফিক্সে খেলতে পারবে না, যেটা কিন্তু আসলে সমস্যা। বাট যারা হেভি গেমার আছে তারা এই ফোন থেকে অবশ্যই দূরে থাকবে। তো চলো বিউটি প্লে করি। तक ही पहुंचते हैं। अब ओप्पो K13 से शिकायत ये आई थी कि काफी स्मूथ चलता था, इसलिए इन लोगों ने किया है कि इसमें आपको नॉर्मल टास्क के अंदर भी आपको लैग फील होगा, डे टू डे टास्क के अंदर ये फोन अटकेगा, ताकि आप ओप्पो K13 जितना इस फोन पे टाइम वेस्ट ना करो। और गेमिंग के अंदर बीजीएमआई में वैसे इसमें भी 60 FPS का सपोर्ट है, लेकिन FPS हमने टेस्ट किया तो 35 FPS तक जा रहे हैं, ताकि आप गेमिंग पे टाइम वेस्ट ना करो और फ्यूचर पे पूरा फोकस रखो और फ्यूचर क्लियर दिखे। तो डिस्प्ले थोड़ी क्लियरिटी कम कर दी, यहाँ पे आपको HD+ यानी সিরিয়াসলি? 720p डिस्प्ले मिल रही है। यस, ओप्पो K13 में एमुलेट डिस्प्ले थी, ज्यादा क्लियर वीडियोस दिख মানে এখানে আমরা সম্ভবত অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি সেটা বলল, ঠিক আছে? বাট এইচডি প্লাস ডিসপ্লে এটা তো ভাই আসলেই সমস্যা। মানে ১৭,০০০ টাকা ফোনে আমরা কিন্তু এখন ফুল এইচডি দেখি অবশ্যই। এটা কিন্তু ইন্ডিয়ান প্রাইস। মানে আমরা যদি বাংলাদেশী প্রাইসের কথা বলি, বাংলাদেশী ১৫,০০০ থেকে ১৭,০০০ টাকার মধ্যে কি আমরা ফুল এইচডি পেয়ে থাকি। আর ইন্ডিয়ান প্রাইসে ১৭,০০০, যেটা বাংলাদেশে আসলে হয়তো ২৫,০০০ প্লাস হবে ট্যাক্স সবকিছু দিয়ে। তো এটা যখন ২৫,০০০ ফোন কিনবো বাংলাদেশ থেকে, তখন কি এর এইচডি প্লাস ডিসপ্লে এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। আর ইন্ডিয়ান প্রাইসে কি এটা আসলেই ডিসঅ্যাপয়েন্টিং। এটা ফুল এইচডি দিলে আসলেই ভালো হতো। তো যেটা আসলে সমস্যা। তো चलो বিউটি প্লে করি। थी, बहुत टाइम वेस्ट होता था। यहाँ सिर्फ 2K में वीडियो प्ले होती है और 720p LCD होने के बावजूद भी बेजल्स बड़े मोटे मोटे ওরে दिए हैं ভাই, और ওরে, नीचे चिन ওরে! भी बड़ा कमाल का आप হ্যাঁ, হ্যাঁ, একদম নিচের যে বেজেলটা দেখো একদম মানে ২ লেনের রাস্তা মনে হচ্ছে, ঠিক আছে? এত মোটা। আর উপরে যে মানে উপরের দিকে যে চিন আর ২ পাশে যে বেজেল, ঠিক আছে? ওটাও বেশ মোটাই মনে হচ্ছে। মানে এখানে সিমেট্রিক্যাল রাখলে আরো ভালো হতো। বাট চিন বেজেলটা অনেক মোটা, ঠিক আছে? এটা আরেকটু যদি থিন করতো দেখতে আরো সুন্দর লাগতো, যেটা আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। को मिलता है। डिस्प्ले आउटर में बड़ी मुश्किल से दिखती है, 900 निट्स की आपको ब्राइटनेस मिलती है। খুবই इस কম, খুবই ओप्पो ने কম। इसे काफी अच्छा अपग्रेड किया है। K13 में लोग काफी गेम खेलते थे, बहुत टाइम वेस्ट होता था, नॉर्मल टास्क बड़े कमाल के होते थे। यूएफएस 3.1 की वजह से एमुलेट डिस्प्ले में लोग बहुत ज्यादा वीडियोस देखते थे, यहाँ पे वो सब चीजें आप नहीं कर सकते। और इस फोन को लेने के बाद आपकी जिंदगी स्मार्टफोन से काफी दूर चली जाएगी, ये एक সেটাই তো। अच्छा स्टेप है। बाकी जिन्हें अभी तक वीडियो समझ नहीं आई, ये ओप्पो K13 के नाम पे धब्बा है। K14 को शायद ओप्पो को रिलीज नहीं करना चाहिए था, अगर करते तो शायद ओप्पो K13 को री रिलीज कर देते थोड़े चेंजेस वगैरह करने के बाद, वरना K13 का भी प्राइस इन लोगों ने 23,000 के आसपास कर दिया है। वो फोन का प्राइस महंगा कर दिया है और ये फोन इतना खराब इस प्राइस में लॉन्च किया है। मुझे अभी भी याद है जब हमने Vivo T5X पे वीडियो बनाई थी, ऑलमोस्ट सारी चीजें Vivo ने अपग्रेड की हैं, कुछ भी डाउनग्रेड नहीं किया है। हाँ, LCD डिस्प्ले दी है, लेकिन एटलीस्ट फुल HD IPS LCD डिस्प्ले मिल रही है और सारी चीजें उन लोगों ने अपग्रेड की थी। यहाँ तो ओप्पो ने पता नहीं क्या काम किया है। और वैसे तो आप खुद ही समझ गए हो, बट हाँ, ओप्पो K13 अगर आपको सस्ते में मिले तो वो खरीदना, K14 का कोई सेंस नहीं है। इवन इसकी जगह शायद कोई भी फोन रिलीज हो रहा है, Vivo T5X, वो फोन इससे 100 गुना बेहतर आपको मिलता है, तो हाँ, वो जाके आप खरीद सकते हो। बाकी मैं तो इसी सिंपल स्टेट था पॉइंट बनाता रहता हूँ, आपके सपोर्ट की जरूरत है। सब्सक्राइब करके बेल आइकन कॉल पे करना, आपके पैसे कहीं वेस्ट ना हो, मैं ट्राई करता रहता हूँ। तो प्लीज लाइक एंड शेयर कर देना। मिलते हैं आपसे अगली वीडियो में। थैंक्स फॉर वॉचिंग एंड लव फॉर ऑल। তো যাই হোক গাইস, আমরা এখানে ভিডিওটি শেষ করে ফেললাম। সেটা আমরা রেট করছি, তোমরা দেখতেই পেয়েছো। তো ওপ্পো K14, তো যেটা ১৭,০০০ টাকা প্রাইসে যদি বলি, এসএসডিটা মোটামুটি ঠিক আছে। মানে মিড রেঞ্জের
মানে এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের কাছাকাছি যেরকম একটা চিপসেট যেটা মোটামুটি ভালো রেগুলার ভিডিও এডিটিং, রেগুলার কাজ সব করতে পারবে, সমস্যা হবে না। বাট যারা গেমার আছে টুকিটাকি গেমিং করতে পারবে, শখের গেমিং করতে পারবে, হেভি গেমিং করতে পারবে, যেটা একটা সমস্যা। আর এই ডিসপ্লেটা ভাই আরেকটা সমস্যা, সেটা হলো কি মানে আমরা এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং, ঠিক আছে? মানে 17,000 টাকা ইন্ডিয়ান প্রাইসে এখানে কি আমরা অবশ্যই কি এখানে আমরা ফুল এইচডি প্লাস কি অবশ্যই আশা করি, বাট যারা সেটা দিয়েছে এইচডি প্লাস, যেটা কিন্তু আসলে সমস্যা। আর চিন বেজলও ভাই অনেক মোটা, বিশেষ করে লোয়ার বেজল ভাই হিউজ মোটা। আর উপরের বেজলগুলো কি অনেক মোটা। ওইখানে যদি সবগুলো মানে সবগুলো চিন বেজলগুলো কি মানে সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করতো তাহলে আরো বেশি সুন্দর হতো। বাট যারা সেটাও করে সেটা অনেক মোটা, যেটা আসলে সমস্যা। হ্যাঁ, ডিসপ্লেটা মোটামুটি কালারফুল ঠিক আছে। আইপিএস এটা ঠিক আছে। আর ব্যাটারিটা বেশ বড়সড় দিয়েছে, সেটা আসলে বড়। বাট ব্যাটারি চার্জারটা কি দিয়েছে সেটা আমি জানি না, বা তারা এখানে কোনো কিছু মেনশন করলো না, যেটা একটা সমস্যা। আর ছবির কোয়ালিটি দেখলাম মোটামুটি বেশ ভালো, বেশ ব্রাইট, বেশ কালারফুল দেখা যায়। তো যেটা আসলে গুড সাইন। বাট ভিডিও কোয়ালিটি ভাই খুবই বাজে মানে খুবই বাজে। আর সেলফি ক্যামেরা তো ভিডিও শুট করতে পারবে 1080p 60 fps, যেটা কিন্তু আসলে সমস্যা। আর ভিডিও তো একদম কি আনস্টেবল, ঠিক আছে? মানে কাঁপাকাঁপি নাড়ানোড়ি একদম অবস্থা খুবই খারাপ। তো যেটা আসলে সমস্যা। তো 17,000 প্রাইসে যদি বলি এটা মোটামুটি ভ্যালু ফর মানি ফোন বলা যায় না। তারপরও যাদের একটা মোটামুটি কি পারফরম্যান্স কিন্তু ফোন দরকার 17,000 টাকার মধ্যে, মোটামুটি গেমিং করতে চাও বা রেগুলার কাজ করতে চাও তাদের জন্য ঠিক আছে। বাট যাদের ওই যে ক্যামেরার প্রয়োজন তো তাদের কাছে হয়তোবা এই ফোনটা ঠিকঠাক হবে, কারণ এখানে কি আল্ট্রা ওয়াইড বা কি টেলিফোটো লেন্স কিছুই নাই, যেটা একটা সমস্যা অবশ্যই। তো এই ছিল আজকের ভিডিওর ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি চেষ্টা করি ভালোভাবে রিঅ্যাকশন করার জন্য। তো যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই তোমার কমেন্ট দৃষ্টিতে দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।